খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। আবারও ইডি দপ্তরে সুজিত বসু। রাজ্যের বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথমবার সঙ্গে রয়েছেন আইনজীবীও। 5 মাসে শিশুকন্যাকে খুন করে দেহ ডাস্টবিনে ফেললেন বাবা। স্বামীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর। শোরগোল ময়দান এলাকায়। 31টি আসনে বিবেচনাধীনের তুলনায় জয়ের ব্যবধান কম। এসআইআর মামলায় উল্লেখ তৃণমূলের। কি বলল সুপ্রিম কোর্ট? নির্বাচন পর্বে তালা পড়েছিল, সেই সব পঞ্চায়েতে অফিস খুলতে উদ্যোগী দক্ষিণ 24 পরগনার পরাজিত 2 বিজেপি প্রার্থী। চাকরিতে আবেদন বয়স সময়সীমা বৃদ্ধি। কেন্দ্রীয় প্রকল্প চালু থেকে জনগণনা নির্দেশ কার্যকর। কী সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রিসভায়? 2 মাসে তদন্ত শেষ করতে হবে। মোথাবাড়ি কাণ্ডে এনআইকে সময় বেঁধে দিলেন সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মী বকেয়া ডিএ নিয়ে আলোচনা কবে? মন্ত্রিসভায় প্রথম বৈঠকের পরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কিভাবে দেওয়া হবে স্পষ্ট করলেন তাও। শুভেন্দুর আত্মসহায়ককে খুনের ঘটনায় গ্রেপ্তার 3 অভিযুক্ত। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ধৃতদের আনা হলো কলকাতায়। পুরুলিয়ায় রাতারাতি ভোল বদল। একাংশ তৃণমূল নেতাকর্মীদের পোস্টার ও ছবি ঘিরে উত্তেজনা। পিঠ বাঁচাতে আশ্রয় দাবি। নীল সাদা অতীত। পালা বদলের পর নবান্ন সাজল গেরুয়ায় আলোকসজ্জায়। সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠক। ভবানীপুরে সেই রিটার্নিং অফিসারকে এবার মুখ্যমন্ত্রীর দপ্তরে নিয়োগ। শুভেন্দুর শপথ নেওয়ার পরের দিনই 10 রদবদল। এখন অনেকেই বিজেপিতে আসার চেষ্টা করবে, সকলকে নেব না, এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। শ্রমিকের সঙ্গে আলোচনা দিয়ে দিন শুরু। বসবেন নিজের প্রথম মন্ত্রিসভা নিয়ে। সমেত প্রশাসনিক বৈঠকের মুখ্যমন্ত্রী। 1 বছর কেন দেশবাসীকে সোনা কিনতে বারণ করেছে প্রধানমন্ত্রী মোদী? আমদানির খরচ বাঁচানোয় কী উদ্দেশ্য? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। 1 বছর দেশবাসীকে সোনা কেনায় লাগাম পড়াতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁচাতে বলেছেন দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার। কিন্তু কেন এই পদক্ষেপের কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী? বিষয়টির সঙ্গে পরিচিত মহল বলছে, বিদেশ থেকে আনা আমদানি করতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয় কেন্দ্রীয় সরকারের, বর্তমান পরিস্থিতিতে তাতে হ্রাস টানতেও চাওয়া হচ্ছে। এপ্রিলের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার 779 কোটি 40 লক্ষ মার্কিন ডলারের কমে গিয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 74,000 কোটি টাকা। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে তেলের দাম বাড়ছে আমদানি খরচও। আমদানি রপ্তানি ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। সেনা আমদানি খরচ বেড়েছে, তার ফলে চাপ বাড়ছে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে। এই আবহে প্রধানমন্ত্রী দেশবাসীকে আপাতত 1 বছর সোনা কিনতে বারণ করেছে। কেন সোনা ভারতের কাছে গুরুত্বপূর্ণ? পৃথিবীতে সোনা কেনার ক্ষেত্রে ভারত আগ্রহ। প্রতি বছর এদেশের মানুষ 700 থেকে 800 টন সোনা কেনেন, কিন্তু এদেশে সোনা মেলে মাত্র 1 থেকে 2 টন, অর্থাৎ প্রয়োজনের 90% সোনা তাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এত সোনা আমদানি করা হলে তার প্রভাব কিন্তু এদেশে শিল্প প্রদানে পড়ে না। উল্টে সোনা আমদানি করতে গিয়ে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ হয়। 2025 থেকে 26 অর্থবর্ষে ভারত 7,200 কোটি ডলারের সোনা আমদানি করেছে, ভারতীয় মুদ্রায় প্রায় 6 লক্ষ কোটি টাকা। 2024 থেকে 25 অর্থবর্ষে তা ছিল 5,800 কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 4,87,000 কোটি টাকা। ওই বছর থেকে গত বছর সোনা আমদানি বেড়েছে 24%। ভারত বিদেশ থেকে যত পণ্য আমদানি করে তার 9% হলো সোনা। সবচেয়ে বেশি বিদেশ থেকে আমদানি করে অপরিশোধিত তেল, তারপরেই রয়েছে সোনা। এখন শুল্ক লেভি সহ 6% আমদানি কর রয়েছে। মোদির অনুরোধ, বাড়িতে যাই অনুষ্ঠান থাকুক, আগামী 1 বছর কোনো সোনা গয়না কেনা চলবে না। প্রধানমন্ত্রী বলেন, সোনা কিনতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। এক সময় সংকটময় পরিস্থিতি বা যুদ্ধের পরিস্থিতি হলে লোকের দেশহিতে সোনা দান করে দিত। এখন দান করার দরকার নেই, কিন্তু 1 বছর বাড়িতে যে অনুষ্ঠানই হোক আমরা সোনা গয়না কিনব না। দেশ হতে আমাদের এই সংকল্প করতে হবে, আমরা সোনা কিনব না, বৈদেশিক মুদ্রা বাঁচাতে হবে। মালদায়ের মোথাবাড়িতে এসআইআর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থাকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 2 মাস সময় বেঁধে দেওয়া হলো। ওই মামলা শুনানিতে সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা আপাতত ব্যাহত থাকবে।
যাদের ক্ষেত্রে হুমকির আশঙ্কা নেই বলে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করবেন তাদের নিরাপত্তা তুলে দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করা যাবে। মোথাবাড়ি কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টের তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। তাদের আইনজীবী জানান, তদন্ত চলছে, পরবর্তী শুনানির দিন সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে। এনআইএর উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, তদন্ত শেষ হয়ে থাকলে চার্জশিট জমা দিন। সুপ্রিম কোর্টের নির্দেশ, তদন্তকারী সংস্থাকে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং সম্ভব হলে আগামী 2 মাসের মধ্যে তা সম্পন্ন করতে হবে। আইন নিজস্ব পথে চলবে, আপাতত বিচারকদের নিরাপত্তা ব্যাহত থাকবে। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন কারো হুমকির আশঙ্কা নেই, তবে উপযুক্ত পদক্ষেপ করতে পারবে। বিচারকদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার, তারা মনে করলে নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে পদক্ষেপ করতে পারবেন।